আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা না টেনে দেখতে থাকবে। সাবেক সংসদ সদস্য মমতাজ রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোয়েল রানা এ আদেশ দেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম এ আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত 19শে জুলাই মিরপুর 10 নং গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকাল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে তার মা মোসাম্মদ বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে দিবাগত রাত 3টায় মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পাওয়া যায়। পরে সন্তানের লাশ বহন করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন বিউটি। এ ঘটনায় গত 27শে নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় মমতাজ বেগম 49 নং এজাহার নামীয় আসামি। শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে 2014 ও 2018 সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর থেকেই আড়ালে চলে যান তিনি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নিত্য নতুন খবর সবার আগে আমাদের এই চ্যানেলে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।